দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানকালে গ্রেপ্তার এড়াতে আতঙ্কে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। ঝাঁপ দেওয়ার পর সমুদ্রের স্রোতে ভেসে যান তারা। উত্তাল সমুদ্রে দীর্ঘ 2 ঘন্টা ভেসে থাকার পর অবশেষে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর 12টার দিকে তেরেঙ্গানু রাজ্যের লেম্বা বিরং এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অভিযানের খবর পেয়ে সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালানোর চেষ্টা করেন। দুজন সৈকত ধরে প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে পড়েন। ধরা পড়ার ভয়ে তারা তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে মাঝ সমুদ্রের দিকে চলে যান। এ সময় তারা একটি পরিত্যক্ত ককশিট খুঁজে পান। সেটাকে ভেলা হিসেবে ব্যবহার করে তারা উত্তাল ঢেউয়ের মধ্যে কোনো মতে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তাদের দ্রুত উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স ফোর্স এবং স্থানীয় জেলেরা। ইমিগ্রেশন বিভাগ তাদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে। ড্রোনের ফুটেজ উপকূল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে তাদের ভেসে থাকতে দেখা যায়। প্রায় 2 ঘন্টা পর তাদের উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়। তেরেঙ্গানু ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান, উদ্ধারের সময় তারা চরম ক্লান্ত ছিলেন। তাদের প্রাথমিক সেবা এবং পানি সরবরাহ করা হয়। তারা দুজনেই সুস্থ আছেন, তবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t-shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Promotion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.